সুধী দোতারা প্রেমিক ভক্তবৃন্দ সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা রইল। আমি এখন যে তালটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভোলায় রে, কাহারবা তাল 8 মাত্রা, 4 মাত্রা 8 মাত্রা, এটা দেখানোর চেষ্টা করেছে। এখন আজকে আমি ভাবছি যে দোতারাটা বিষয়ে কিছু কথা বলার দরকার আছে। যেমন আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো যাতে অন্য কারো না হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। যেমন যখন আমরা এই দোতারাটা গলায় ফিতাটা দেব, তখন যদি এই যে সুতো বাঁধার জন্য যে জিনিসটা আছে এটা যদি আমরা এইভাবে দিয়ে দিই, আমি প্রথমে এভাবেই ভুল করেছিলাম, তাহলে এভাবে দিয়ে যদি আমি দোতারাটা বাজানোর চেষ্টা করি তাহলে আমার হাতটা দোতারাটা নিচে ঝুঁকে যাবে, এদিকে চলে যাবে। হ্যাঁ, তাহলে আমার লোকে দেখতেও ভালো লাগবে না, নিজেরও ভালো লাগবে না। কিন্তু এ হাতটা এখানে না দিয়ে আমরা হাতটা এখানে দেব। আমার এটা ঠিক করতে অনেকটা সময় লেগেছে। আমি তো বাজাতে ভালো পারি না, কিন্তু তবুও যতটা যা চেষ্টা করি, তো এখানে হাতটা দিয়ে বাজালে দোতারাটা সোজা থাকবে, এখানে দিলে দোতারাটা এভাবে চলে যাবে। আমি কোথায় কীর্তনে দেখেছি একটা ভালো দোতারা বাদক, ওনার হাতটা এখানে আসে, যখন ওনার হাতটা এখানে আসে তখন দোতারাটা এভাবে চলে আসে, তখন তো দেখতেও ভালো লাগে না, মানে বিশাল একটা সমস্যার ব্যাপার আছে। এই জন্যে দোতারাটা ধরার বিশেষ নিয়ম আছে। এবার আমরা যখন দোতারাটা বাজানোর চেষ্টা করব, বাজানোর আগে আমাদের হাতে একটু একটু করে নখ লাগবে। যদি নখটা থাকে তাহলে ভালো বাজবে। যেমন আমরা এখানে ওপেন ছাটা আছে, ওপেন ছায় তো কোনো ব্যাপার না। তারপরে যখন আমরা এই রিয়েতে এই আঙুলটা রাখবো, তর্জনী আঙুলটা, তখন আমি যদি আঙুলটা এভাবে দিই তাহলে কিন্তু একটু বাইরে শোনাবে, মানে সুরটা বেসুরা ধরনের লাগবে। কিন্তু যদি কিনা আমার এই নখখানা এখানে যায় তাহলে সুরটা ক্লিয়ার আসবে। একটু নখটা চাপটা দিতে হবে, তাহলে সুরটা ভালো আসবে। আর তারপরের কথা হচ্ছে কি, যেমন এখানে নিশানাগুলো দেওয়া আছে, সা রে গা মা পা ধা নি সা। যে শুদ্ধ স্বরগুলো আছে সে শুদ্ধ স্বরগুলো আমার যদি আগে পিছনে হয়ে যায় তাহলেও তো আর সঙ্গীতটা হবে না, বেসুরা হয়ে যাবে। সেজন্য আমার হাতগুলো আগে ক্লিয়ার করতে হবে। যেমন আমি একটা তাল বললাম, কাহারবা তাল, 4 মাত্রায়, ওই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন বলে রে। তাহলে আমার যেখানে শুদ্ধ স্বরের দরকার সেখানে যদি আমার আঙুলটা এদিক ওদিক হয়ে যায় তাহলে স্বরটা তো বিকৃত হয়ে যাবে। সেজন্য আমার স্বরটা ঠিক করতে হবে আগে। তার জন্য এই ফর্মুলাগুলো, যেমন ডাং ডারাং ডাং ডাং ডারে ডাং ডাং, এটা কাহারবা তালের সূত্র হচ্ছে, ওটা আমার আগে ওইটাই মনে রাখতে হবে। আর যেমন আমরা ফর্মুলা কেন বলা হয়, যে ঘুরে ফিরে আমরা ওখানেই আসি। আবার একটু দেখাই,
ওখানেই আসলাম। যেখানে আমরা যাই না কেন আমাদের ফর্মুলাটাই ঘুরে ফিরে আসতে হয়। না 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 না, আমরা যেখানেই যাই বা যাই না কেন আমার যে সুরটা আসবে, যে মানে কাহার বা তাল আছে, যে তালটা যে ফর্মুলাটা আছে আমরা ঘুরে ফিরে সেখানেই আসি। এই হচ্ছে দোতারার বাজনা। আর দোতারাটা আর কি বলবো, এখানে তারের কথা একটু বলি। আমার এখানে কট সুতো আছে, এটা দোতারাটা, আমার এই দোতারাটা 21 ইঞ্চি আছে। 21 ইঞ্চি দোতারাটা হলে ডবল হয় মোটামুটি। আর তার উপরে তো আমি শুনেছি 21 ইঞ্চি, 22 ইঞ্চি, 23 ইঞ্চি পর্যন্ত যায়। কিন্তু ওখানে যত দোতারাটা যত লম্বা হবে তত এখানকার সমস্যাটা আছে। এখানে যেমন এই মা পা, তাহলে পার পরে আমাকে এখানে আছে কি ধা, এখান থেকে এখানে এত দূর চলে যাচ্ছে। কিন্তু যখন সে 23 ইঞ্চি দোতারাটা হবে তখন এই এর পরে এখানে আর পা, এই পা ধা এখানে যাবে না, এখানে চলে যাবে। তাহলে এখান থেকে এত দূরটা পর্যন্ত চলে যায়। কিন্তু এসব তো যারা পুরনো খেলোয়াড় মানুষ, গুণী মানুষ, তাদের কোনো সমস্যা না। আমাদের মতো নতুন মানুষদের সমস্যাটা হয়। তাই তার জন্য আমার মনে হয় যে দোতারার বিষয়ে সর্বদিক দিয়ে 21 ইঞ্চি দোতারাটাই ঠিক আছে, আমার যতটা মনে হয়। আর আজকে আরেকটা কথা বলি, অনেকে বলে দাদা আমার একটা দোতারা লাগবে, এটা লাগবে সেটা লাগবে। আসলে মূলত আমি কলকাতায় থাকি না, আমি রাজস্থানেই থাকি। যদি কারো দোতারার প্রয়োজন হয় আমার কাছে শুদ্ধ দোতারা, একেবারে শুদ্ধ নিম কাঠের দোতারা পাওয়া যাবে। আর এগুলো, এই যে দোতারা আছে, আরও আছে, অনেক আছে, আমার নিজে হাতে বানানো। ভিডিও দেখে তো সবগুলো সব বিষয়ে অতটা আইডিয়া করা যায় না। আমি কমসে কম 5টা 6টা দোতারা তো আগে মানে বানিয়ে রেখেই দিয়েছি, সেগুলো বাজে না। এখন বানাতে বানাতে আমার আইডিয়াটা হয়েছে। এখন যেগুলো দোতারা আছে 21 ইঞ্চি দোতারা আছে, শুদ্ধ একেবারে পাকা নিম কাঠের। আর আমার কাছে এখনও কাঠও চেরানো আছে। যদি কারো দোতারার প্রয়োজন হয়, যদি আমার দোতারাগুলো ভালো লাগে, তাহলে আপনারাও অর্ডার দেবেন। অর্ডার দিলে আমি এই দোতারাগুলো বানিয়ে নিয়ে এক সময়ের ভিতরে আমি কলকাতা এসে বাড়িতে এসে দিতে পারি। কিন্তু আমি আসলে থাকি রাজস্থানে, সেই জন্য আমার এখান থেকে বানিয়ে নিয়ে কলকাতায় দিতে হবে। যাক, আজকে কথা অনেক বলা হয়ে গেল। ভুল ত্রুটি হলে মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন মানুষ বলে ক্ষমা করবেন যদি কোথাও কিছু ভুল হয়। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।